অপু, তোর কি কিছু হয়েছে? আমার না আর্য স্যারে। কি কি হয়েছে রে? ও আরে আর্য স্যারের শরীরটা খুব খারাপ হয়েছে জানো তো মা। কথা বলতে গেলেই বারবার কাশছে, হাঁচি কাশি সব একসাথে। বাবা, এমন ভাবে বললি আমি ভাবলাম কি না কি হয়েছে। আরে জর্জারিও হয়ে থাকতে পারে, উনি তো আর সবটা আমাকে খুলে বললেন না। আমি না ভাবতেই পারছি না বড় লোকেদের সত্যি কাশি হয়। এসব আবার কি কথা মা? তারা আমি আমি কি বলছি বলো তো, বড় লোক তো বড় লোকদের রোগ রোগ বড় বড়। ভগবান করুন এসব যেন না হয়। তাছাড়া সিংহরা ইন্ডাস্ট্রিজ পুরোটা ওনার উপর ডিপেন্ড করে আছে, সবটা ওনার উপর দাঁড়িয়েছেন। ওনার যদি কিছু হয় তাহলে তো। অপু, আর্য স্যারের ভালো মন্দ দেখার জন্য অনেক লোক আছে, প্রয়োজন হলে যা করার তারাই করবে। তোকে এসব নিয়ে মাথা কামাতে হবে না, তুই লেখাপড়ায় মন দে। পরীক্ষাটা ভালো করে দিতে হবে, এটা যেন মাথায় থাকে। আমি আসছি সুমি। হ্যাঁ এসো। দুর্গা দুর্গা। বলে তো দিলাম, কিন্তু ওনার সাথে একবার আমাকে দেখা করতেই হবে। এই শরীর খারাপের সময় একটু ওনার পাশে থাকবো না, এটা তো হয় না। তুমি আমার কোন হার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। আর তোর কথা আমি বলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে পেয়েছিস তোমার চিরদিনই তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে তোমার কাছে যেন পাই খুঁজে আমি আকাশ ছোঁয়ার কাল, আমার কাছে রাখাই আছে তোমার দেবার মাল। সঙ্গে থাকা আর অভ্যাসে হয়ে থাকছি রে মুশকিল, দেখেছি তোমায় কোনো জনমে নাকি হচ্ছে আমার ভুল। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথা আমি বলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে পেয়েছিস তোমার চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে চিরদিনই, তুমি যে এ স্যার, এ স্যার,
তোমার জন্য মেডিসিন এনেছি, এই কোল্ড অ্যান্ড কাফ থেকে একটু হলেও রিলিফ পাবে। আর আমি তোমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। সামান্য সর্দি কাশির জন্য ডক্টরের কাছে যাবো? আর ইউ ক্রেজি? হ্যাঁ, যাতে বাড়াবাড়ি না হয় তার জন্য ডক্টর দেখাতেই হবে। আর তুমি কিন্তু না করবে না। সরি, দেখো এই সর্দি কাশি 5-6 দিন থাকবে, ওষুধ খেলেও থাকবে, না খেলেও থাকবে, সো ডক্টরের কাছে যাওয়ার কোনো মানে হয় না। তুমি তো নিজের খেয়াল নিজে রাখো না, তাই আমাকেই ভাবতে হয়। তুমি ওষুধটা খেয়ে রেস্ট নাও আজকে। আর তোমার সব মিটিং আমি ক্যান্সেল করে দিয়েছি। জিজ্ঞেস করে করো প্লিজ। তুমি কথা বলতে গিয়ে কাশছো, আর এদিকে তুমি মিটিংও করবে। কাম অন মীরা, ডোন্ট ডু দ্যাট। দেখো স্যার, তোমার সব কথা শোনা হয়, আজ একটু আমার কথাটা শোনো প্লিজ। তুমি মেডিসিনটা নিয়ে চুপচাপ রেস্ট নাও। আর মিটিং এর নিয়ে টেনশন করো না, আমি সবাইকে ইনফর্ম করে দিয়েছি তোমার কি হয়েছে, আর সবাই বুঝতেও পেরেছে। রিল্যাক্স, তুমি খেয়ে নাও ওষুধটা। ঠিক আছে, আমি ওষুধ খেয়ে নিচ্ছি। আমি ডাক্তারের কাছে যাবো না। এই নে অপু, আদা দিয়ে কড়া করে চা বানালাম। তোর বাবা বলে গেছে ঘন্টায় ঘন্টায় তোকে চা দিতে। তা আমি এত চা খাই নাকি? রাখো। এ বাবা, অনেকক্ষণ ধরে পড়লে না এরকম গলার মধ্যে খুসখুস খুসখুস করে। চা ভেবে নাকাশ পড়তে ভেবে খা। তোমরা পারো বলে। যা রোদ বৃষ্টি, আর ঘাম হচ্ছে, গরম লাগছে, আর শরীর খারাপ হওয়ার জন্য একেবারে কি বলবো, একদম সব রেডি করে রেখে দিয়েছে। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। আর শোন, আমি অনেক ঘরোয়া পথ্য টোটকা সব জানি, দেখবি ভালো থাকবি। ও মা, বলছি কাশি কিসে কমে গো? কাশি? হ্যাঁ, ওই তো বাসক পাতা একদম মক্কম, তার সঙ্গে একটু তুলসী পাতা, তেজপাতা, লবঙ্গ, আদা দিতে হবে, একটু তাল মিছরি দিতে হবে, ভালো করে ফুটিয়ে এরকম চায়ের মতো চুকচুক চুকচুক করে খাবি, দেখবি কাশি আর বাপরে মারে করে পালাবে। তেজপাতা, বাসক পাতা, তুলসী পাতা, লবঙ্গ, তাল মিছরি, আসলে বললো আদা। হ্যাঁ, সব কটা। একটু ফোনটা দে। তুই কাজ করছিস, কাজটা কর। ফোনের দিকে মন কেন? ফোনটা দিয়ে তো আমাকে কাজ করতে হয়। প্লিজ ফোনটা দে। কাজের ফোন যখন আসবে তখন দেওয়া হবে, এখন ফোনটা এখানেই থাক। তোর প্রবলেমটা কোথায় বলতো? প্রবলেমটা তোর, কথা বলতে গেলেই কাঁচছিস, তাই নো কথাবার্তা, নো ফোন। ওকে, ফোন এসছে, কার ফোন দেখি? ফোন না, দে আমাকে ফোনটা দে। না আগে আমি কথা বলি, যদি দরকারি কিছু থাকে তাহলে আমি ফোনটা দেবো। দে, আরে ফোনটা প্লিজ দে। হ্যাঁ বলো, কি ব্যাপার? কিঙ্কর স্যার, বলছি আর্য স্যার নেই? তোমার কি দরকার সেটা বলো। না, ওনার শরীরটা খারাপ হয়েছিল তো, কেমন আছে সেটা জানতে ফোন করেছিলাম। ও বাবা, সর্দি কাশি হলেও তুমি এরকম টেনশন করো? না মানে এই স্যার, ঠিক আছে, এখানে লোকজন রয়েছে ওর টেক কেয়ার করার জন্য। স্যার, পরে কথা হবে। তুই কাজটা তো ঠিক করছিস না। তোর যেটা ঠিক মনে হচ্ছে না, আমার কাছে সেটা একদম সঠিক বলে মনে হচ্ছে। এটা করে কি লাভ পাচ্ছিস বল? তোকে বলছি কি রে, কি রে অপু, এসব শিশিতে পড়ছিস কেন? কোথায়, কি ব্যাপার কি? আর্য স্যারের কাশিটা কিছুতেই কমছে না, তোমার এই ওষুধ টোটকা আমাকে কি খাওয়াবো? হ্যাঁ, আর কাশি বাড়তে দেওয়া একদম ভালো না, জানো তো। এগুলো একটু আটকে রেখে দাও তো। অপু, তোর কি মানে মাথাটা একদম খারাপ হয়ে গেছে? কেন? কেন মানে কি? দাঁড়া, তুই এখন যাবি আর্য স্যারকে টোটকা খাওয়াতে? হ্যাঁ, তো উনি আমাদের জন্য এত কিছু করেন, আমি এইটুকু করতে পারবো না? অদ্ভুত। আরে বাবা,
আর্য স্যারের যদি নাক থেকে জলও গড়ায় না, 8-10টা হসপিটালের ডাক্তার চলে আসবে ওনার চিকিৎসা করার জন্য। সেই তুই যাবি ওনাকে বাসক পাতা এই তেজপাতার কট খাওয়াতে? এই ডাক্তারদের থেকেও যে তোমার এই ওষুধ টোটকায় আমি বেশি বিশ্বাস করি, তাই আমি যাচ্ছি, আসছি। অপু দাঁড়া, দাঁড়া অপু। আর পরীক্ষা, পরীক্ষার কি হবে, পড়াশোনার কি হবে? আমি যাবো আর আসবো তো। তো তোর বাবাকে আমি কি বলবো আমাকে বলে দিয়ে যা। বাবা তো জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? সবকিছুর একটা সীমা আছে অপু, সব ব্যাপারে বাড়াবাড়ি ঠিক নয়। আর যেখানে তোর ভবিষ্যতের ব্যাপার জড়িয়ে। ও মা, বলছি মারাত্মক পরীক্ষায় কিছু ক্ষতি হবে না, আমি ঠিক এসে পড়াশোনা করে নেবো, তুমি এত চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ, ভবিষ্যৎ তো শুধু পড়াশোনা নয়, নীলের সঙ্গে বিয়ের ব্যাপারটাও তো সেখানে এসব। ও মা, তুমি মুখটা এরকম করে রেখেছো কেন? তুমি এত চিন্তা করো না, আমি যাবো আর আসবো। না 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 না, চিন্তা করার মতোই ব্যাপার অপু। তোর বাবা এটা নিয়ে মারাত্মক অশান্তি করবে, আমি জানি তো। আমি তো ভেবেই রেখেছিলাম আমি যাবো। তা ভেবে রেখেছিলিস, সেটা বাবাকে বলিসনি কেন? বাবাকে তো আগে থেকে বলতে পারতিস। আর ওষুধ খাওয়ানোর দরকার তো ফোন করে বলে দে না ওদের কাউকে। না আমাকে ফোন দিয়ে আমি বলে দিচ্ছি। না না, এই ওষুধ আমি নিজে হাতে স্যারকে দেবো। আমার মন সায় দিচ্ছে না অপু। না না, আমি এই ব্যাপারে তোর বাবাকে আমি কিছুতেই মিথ্যে কথা বলতে পারবো না। তুমি মিথ্যে কথা কেন বলবে? তুমি বুঝিয়ে বলবে। কি বুঝিয়ে বলবো? তোরা তো দুজনেই সমান, তোকেই বোঝাতে পারছি না, তোর বাবাকে কি বোঝাবো বল? আরে বাবা, তুমি বুঝিয়ে বলবে। হ্যাঁ, আমার বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, যাবো আর আসবো, ঠিক আছে? এই ওটা তো কথার কথা, যাবি আর আসবি, রাত হয়ে গেলে ফিরবি কি করে? ও আর্য স্যার ঠিক কোনো একটা ব্যবস্থা করে দেবে, তুমি বাবাকে বুঝিয়ে বলবে আমি এখন আসছি, আমাকে আর আসছো না মা, দেরি হয়ে যাবে। তুমি আমার কথা শুনেই লেট করে দিচ্ছ আমার। হ্যাঁ, এরকম তো রাত হয়ে যাবে। দুক্কা দুক্কা সাবধানে যা। চলে গেল, আটকাতেও পারলাম না। শতু যা গোমরা মুখ করে থাকে আজকাল, আমি কি বলবো জিজ্ঞেস করলে? এফএম দা। আরে অপর্ণা ম্যাডাম, তুমি? এটা সরো তো, আমার তাড়া আছে। আরে তুমি তো ছুটিতে আছো এখন এখানে? ইমার্জেন্সি ভিজিট, বুঝলে? হ্যাঁ, আমাকে একটা সসপ্যান দাও তো তাড়াতাড়ি। সস? সসপ্যান দাও তাড়াতাড়ি। ও হ্যাঁ, কি করবে? বলছি না আমার হাতে সময় নেই, স্যারের জন্য ওষুধ বানাবো, এই ইলেকট্রিক কেটলে হবে না। দাও 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 তাড়াতাড়ি একটা সসপ্যান দাও। কি হলো, হাঁ করে দেখছো কি? দাও। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। May I come in? কি তুমি এখানে এই সময়? তোমার তো পরীক্ষা। এটা খেয়ে নিন, কাশি ঠিক হয়ে যাবে। সে নয় বুঝলাম, কিন্তু তোমার এইখানে এইভাবে আসাটা ঠিক হয়নি পড়াশোনা ফেলে। আপনি এটা খেয়ে নিন, তারপরেই আমি চলে যাব। আমি আগেই আসতাম, কিন্তু পড়াশোনাটা সেরে তারপর এলাম। আরে আমার তো জাস্ট একটু কাশি হয়েছে, তার জন্য তুমি পড়াশোনা ফেলে এইভাবে চলে এসছো? জাস্ট কাশি নয় স্যার, এর থেকে অনেক বড় কিছু হতে পারে, তাই আগে থাকতে এই জিনিসটাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, অনেক বড় বড় রোগ আছে যেগুলো গোড়া থেকেই শেষ করতে হয়, নাহলে পরে মহামারীতে গিয়ে দাঁড়ায়। আমার বাবা বলতো এটা। স্যার আপনি আর কথা না বাড়িয়ে এটা খেয়ে ফেলুন, দেখবেন 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। একদম দেশীয় টোটকা, বড় বড় কোম্পানির ওষুধের থেকেও তাড়াতাড়ি কাজ করে। বলছো ওর তো কিছু হয়নি, ওর জন্য নিশ্চয়ই। না না, এটা নর্মাল চা, আপনি ওরা সিপ দিন, আস্তে আস্তে খান, আর গলায় যেখানটা অসুবিধা হচ্ছে সেখানটা একটুখানি যাতে লাগে।
সেইভাবে খান। স্যার একটু আরাম হচ্ছে তো, মানে ভালো লাগছে তো, বেটার ফিল করছেন? হুম। সিরিয়াসলি? এতটা আরাম হবে সেটা ভাবিনি, ভালো লাগছে। তুমি যে আমাকে কতটা ভালোবাসো অপর্ণা, সেটা তোমাকে মুখে বলে দিতে হবে না। তোমার আচরণ, তোমার যত্ন, সে সব কথা আমাকে বুঝিয়ে দেয়। আর আমি প্রতিদিন, প্রতিটা মুহূর্তে নতুন করে তোমার প্রেমে পড়ি। সত্যি বলছি। আমাদের মধ্যবিত্তের ফ্যামিলিতে এদিকে আমাদের রোগ সেরে যায়, আমাদের অত ডাক্তারের দরকার পড়ে না। এ তো বুঝলাম, তুমি এতটা দূর থেকে এটা বানিয়ে পড়াশোনা ফেলে আমার জন্য নিয়ে এসছো। ইট ফিলস লাইক ম্যাজিক। পড়াশোনা ফেলে এখানে আসাটা ঠিক হয়নি, আমি বারবার সেটা বলছি। আমি আর একটু আনি স্যার। তোমারও কি হলো নাকি? একটু আছে, একটু নিচেটা নাড়িয়ে খেয়ে নাও প্লিজ। আমার কথা ভাবতে হবে না, অপর্ণার কথা ভাবো। অনেক রাত হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। আর বেশি দেরি করলে কিন্তু এখান থেকে কিছু পাবেন। আমি ওকে ড্রপ করে দিচ্ছি। ওই রাস্তাতেই তো আমি যাবো, তাই জন্য বললাম। আর যে গাড়ি আছে, সিকিউরিটি আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি রেস্ট নাও। তুমি? হাউ ডেয়ার ইউ? মেয়েটা বেরিয়ে গেল। পরীক্ষার সময় কোথায় বাড়িতে থেকে পরীক্ষার জন্য তৈরি হবে, পড়াশোনা করবে, তা না করে ভর্ষণ না পেলে বেরিয়ে গেল মেয়েটা। না না, ও তো পড়াশোনার ব্যাপারটা তো ও বোঝে, ভালো বোঝে, তুমিই তো বলো। তা বোঝে, কিন্তু তা বলে তুমি কিছু বলবে না, ওকে আটকাবে না? সত্যি তুমি বুঝতে পারছো না, মেয়ে এখন চাকরি বাকরি করে স্বাবলম্বী হয়েছে, ও আমার সব কথা শোনে। আমি না বুঝতে পারছি না সুমি, তুমি যে এত গলাবাজি করো, এত তোমার মেজাজ, মেয়ের বেলায় কি হয়? ওকে বুঝিয়ে বলতে পারছো না যে মর্জি মাফিক চলা যাবে না? তা কে বলেছে আমি বলিনি? আমি যা বলার ওকে বলেছি, সব বুঝিয়েছি, সবই করেছি। হ্যাঁ, ওই রকমই করেছো তুমি আর কি। না না, ওই রকম করেছি মানে আমি বুঝতে পারছি না। তোমার কি মনে হয় আমি অপুকে আটকাইনি? আরে ও কথা শোনেনি, তারপর আমি কি করতাম? মেয়েটাকে হাত পা বেঁধে বাড়িতে রেখে দিতাম? তুমি মেয়েটাকে বোঝাতে পারোনি কেন? হ্যাঁ, মেয়ে বলছে বাবাকে বোঝাও, বাবা আমাকে দুষছে, আমার হচ্ছে জল, আমি কোন দিকে যাই তার নেই ঠিক। আরে বাবা, মেয়েটার ভালোটা তো আমাদেরকেই ভাবতে হবে নাকি? আমরা ওর বিয়ের কথা ভাবছি, নীলের সাথে কথাবার্তা বলছি, এখন যদি ও এইরকম। শোনো সতু, আমি অপুকে আটকানোর চেষ্টা করেছিলাম, ও আমার কথা শোনেনি। তা তুমি তো একেবারে পুরুষ চিহ্ন, ওর বাবা তোমার কথা শুনবে? ও আসুক, তুমি পরিষ্কার করে বলে দাও যা বলার তোমার মেয়েকে, আমাকে আর এর মধ্যে জড়িও না। আমি না ভাবতে পারছি না সুমি, তুমি একবারে গোটা পাড়াকে শাসন করো, আমাকে 24 ঘন্টা শাসন করো, আর তুমি মেয়েটাকে বলতে পারছো না, কিছু বুঝিয়ে বলতে পারছো না? না পারিনি, আমি পারিনি, তুমি পারবে। আমি পরীক্ষা ফেল করেছি, তুমি এবার পাস করবে। হ্যাঁ, তাই করবো আমি। যা ইচ্ছে তাই করা যাবে না, চলবে না এটা। হ্যাঁ, তুমি কি করবে আমার জানা আছে। তোমার যত হালুমুলুম তো আমার সামনে, মেয়ে এলে তখন একবারে মারে মারে করে গলে যাবে। অপু ভুল করছে জেনেও তো তাকে ভুল করতে দিতে পারি না সুমি। এসব বন্ধ করার জন্য যা করার আমি করব। এবারে না সবকিছু সীমা ছাড়িয়ে গেছে মেয়েটা। অপর্ণা, তুমি না পরীক্ষার নাম করে ছুটি নিয়ে বাড়িতে রয়েছো, হঠাৎ এত রাতে অফিসে কি কাজ তোমার? আর্য স্যারের শরীরটা খারাপ তো তাই। অপর্ণা, এটা তো একটা অফিস, আর্য স্যারের সাথে যখন তখন এসে দেখা করা যায় না। আর তুমি যে আর্য স্যারের শরীর খারাপ বলে চলে এলে, ডাক্তারি কি তুমি করবে? ডাক্তারি হয়ে গেছে প্রায়। ও একটা কি চায়ের মতো টোটকা নিয়ে এসছে, খেয়ে বেশ ভালো লাগছে, পুরো লাগছে গলাটা। তোমারও যদি হয় তুমি বলতে পারো ওকে, ট্রাই করো। আর্য, অপর্ণার ওষুধ তুমি খেয়ে নিলে, আর আমি ওষুধ। চিরকালীন সত্য, ঘরোয়া টোটকা তো খুব কাজে দেয়।
আর্য, তোমার ওষুধ ডাক্তারের সাথে কথা বলে আমি আনলাম। না, আমার দরকার নেই ওষুধ, আমি বললাম তো। কিন্তু আমার গলাটা সত্যিই বেশ ফুরফুরে লাগছে। ছেলে মানুষই করো না আর্য, এটা খেয়ে নাও। আমি তো বললাম আমার ওষুধ লাগবে না। তুমি শুনতে পাওনি না বুঝতে পারো? চলো না। আর্য, 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 এরপর বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু আমাকে বলবে না। উত্তেজনা বেশি নয়, শরীর খারাপ করবে। হ্যালো নীল। এই থাক। থাক কেন? পরে বলবো। কেন পরে বলবে কেন? বলো, যেটা বলার বলো, শুনি। আমার তো এখন একটা পেপার বাকি আছে। যা শেষ ভালো তার সব ভালো। শেষ পেপারটা ভালো করে দাও, এতো ভালো হবে। তারপর 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 তো আপনার পরীক্ষা। বলবেন তো আপনার মনের কথাটা? কি কথা হয়েছিল তোমার সঙ্গে? পরীক্ষা শেষ হলে বলবো না পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর বলবো? কি কথা হয়েছিল? ওই আর কি। ওই আর কি? সারপ্রাইজ আছে, ঠিক সময় মতো পাবে, অপেক্ষা করো। সত্যি? এই তুমি একটু তাড়াতাড়ি চালাও। এসো। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। আচ্ছা, তুমি সব কাজ কি দরকার ভেবে করো? এসো। আপনি আগে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। স্যার, এটা আমার পাড়া, আমি এটুকু চলে যেতে পারবো। আর আপনি আগে গাড়িতে উঠুন। ওকে। এই যে পরীক্ষাটা ভালো করে দিও, বেস্ট অফ লাক। তারপর কিন্তু আপনার পরীক্ষা, সো আপনাকেও বেস্ট অফ লাক। এই তুমি গাড়িটা স্টার্ট দাও তো, চলো। বাবা, এটা চলতে পারে না ওকে।